নমস্কার বন্ধুরা, শান্তিলতা রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি চিংড়ি এঁচোড়। বাজারে অনেক এঁচোড় উঠেছে, তাই ভাবলাম আজকে চিংড়ি এঁচোড় করে দেখাই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করো। এবার রান্নাঘরে যাওয়া যাক। এই আমি চলে এসেছি রান্নাঘরে। এঁচোড় এই যে বসিয়ে দিয়েছি, কেটে নিয়েছি আমি আগে থেকে। এঁচোড় কাটাটা আমি দেখাইনি, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি একটু সেদ্ধ করে নেবো জল দিয়ে, কষ্ট ছাড়ানোর জন্য। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা একটু আমি ভাপিয়ে নেবো, কষ্ট ছেড়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, আমি এই মাছ কটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছ কটা দিয়ে দিচ্ছি, একদম জ্যান্ত চিংড়ি। সুন্দর করে লাল লাল করে আমি এপিট ওপিট করে ভেজে নেবো চিংড়ি মাছগুলি সব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, তুলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যেই আমি আলুগুলি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে আলুগুলো আমি ভেজে নেব। আলু একটু ভাজা হয়েছে, এবার সেদ্ধ করা এঁচোড়গুলি আমি দিয়ে দিচ্ছি। এঁচোড়টা আমি আর একটু ভেজে নেবো আলুর সাথে। সুন্দর করে একটু ভেজে নিই। আমার এঁচোড় ভাজা হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, ফোড়নে একটু সাদা জিরে। একটু ভালো করে ভেজে নিই। ফোড়নটা একটু ভাজা হবে, লঙ্কাগুলো একটু কালার চলে আসবে, তবে গন্ধটা ছাড়বে ফোড়ন ভাজার। দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটাও একটু ভালো করে ভেজে নেব। আদা আর রসুন বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম 1.5 চামচ মতন। আর একটা টমেটো কেটেছি, দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আর কিছু মশলা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। প্রথমে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1.5 চামচ মতন, আর লঙ্কার গুঁড়ো বড় চামচের 1 চামচ। আর একটু জল দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো এবার ভালো করে আমি কষিয়ে নেব। যত সময় না তেল ছাড়ে তত সময় আমি মশলাটা কষিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে মশলার থেকে। এবারে আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি, আগে থেকে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নিই। মশলা আর এঁচোড় ভালো করে মিশিয়ে নিই। এটা এত সুন্দরই খেতে হবে, এত সুন্দর টেস্ট হবে, মাংস খাওয়া ভুলে যাবে। আমার পরিবারের লোক তো একদম এঁচোড় রান্না যেদিন করি হাত চেটে খায়, এত ভালো টেস্ট হয়। এই যে আমার কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। তার আগে একটু লঙ্কা বাটা দিয়ে নিই। আগে আমি লঙ্কাটা দিই না, আমি একটু পরে দিই। এই 1 চামচ 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। বেশ হয়েছে। এবার আমি জল মিশিয়ে দেবো। জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে আমি 10 মিনিট ফুটতে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোল টকবক করে ফুটছে। এবারে আমি এর ভেতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি।
চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আরেকটু আমি জাল হতে দেবো, প্রায় হয়ে এসেছে। আর একটু সেদ্ধ হলে আর একটু চাপা দিয়ে দিচ্ছি, ঢাকা খুলে দিয়েছি। হয়ে গেছে, আমি এখন একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি আমি 5-6টা চিংড়ি মাছ তুলে আমি একটু বেটে নিয়েছি, এটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এতে করে কি হয়, স্বাদ গন্ধটা আরো একটু বেড়ে যায়। আর 1 চামচ চিনি, চিনিটা দিতেই হবে, একটু হালকা মিষ্টি ভাব আসলে ভালো লাগবে খেতে। যে গামাখা গামাখা ভাবটা এসে গেছে, হয়ে গেছে, একদম রেডি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।